বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, এখন ওই সকাল 10:30 মতো বাজে। তো আমি আমার রান্নার জোগাড় করে নিয়েছি, রোজকারের মতো আজকেও রান্নার জোগাড়টা করে নিয়েছি। তো আজকে কি রান্না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে। তো আজকে সকালবেলায় সোনাইয়ের পড়াও আছে। আর তার সাথে সাথে আজকে আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এই 10:30টার মধ্যে আমার সব রান্নার জোগাড় নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, বলতে বলতে সোনাইও বেরিয়ে গেল। সোনাইকে আজকে ছাতু গুলে দিলাম, কারণ ওর এত সকালে ছাতুটাই পছন্দ করে। আর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। তো কাজবাজ কমপ্লিট, দেখো জামা কাপড়ও শোকাচ্ছে আজকে। তো আমার স্নান টান সব হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্নাঘরে কি রান্না হবে? খুবই সিম্পল রান্না, লাল শাক ভাজা করব। আর দুদিন আগেকার উজ্জ্বল চাল কুমড়ো লাউ এনেছিল, সেগুলো সব একটু একটু করে ছিল। তো ভাবলাম আজকে লাউ চিংড়ি করে নিই। তো উজ্জ্বল বাজার থেকে চিংড়ি মাছটা আগের দিনকে এনেছিল, সেটা আমি ভাজা একটু তুলে রেখেছিলাম অল্প করে। তো আজকে লাউ দিয়ে করবো বলে, কারণ লাউ চিংড়িটা আমরা কম বেশি সবাই ভালোবাসি খেতে। উজ্জ্বল, সোনাই, আমি তিনজনেই পছন্দ করি। তাই মাঝে মধ্যেই আমাদের চিংড়ি মাছ আনলেই আমি একটু লাউ দিয়ে করতে ভালোবাসি। আর এই গরমেতে আমার মনে হয় এইগুলো খাওয়াই উপকার। আর একটু ওই জন্য পাতলা করেই আমি করেছিলাম, বেশি রিচ করিনি তরকারিটা। একটু রেড মির্চটা দিয়ে কালারটা এসেছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমার গোপু সোনাকে অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বৃহস্পতিবার প্রথমেই বললাম, আজকে পুজো টুজোও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কারণ সোনাই যেহেতু পড়তে গেছিলো, তো পুজোটা আজকে আমাকেই করতে হয়েছে, কারণ পড়তে গেলে তো আর কিছু করা যায় না কাজ। তো যাই হোক, সকালবেলাও গোপু তুলে দিয়ে চলে গিয়েছিলো, আর আমি পুজো টুজো স্নান টান করে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। সব তো খাওয়া দাওয়া হয়েই গেল। সোনাই যেহেতু আজকে উজ্জ্বলকে খেতে দিয়েছে, তাই আমি একটু ইয়ার্কি করে নিলাম যে খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, আমার ভিডিওটা তখন করা হয়নি। যাই হোক, আর এই দেখো তরমুজটা উজ্জ্বল 2-3 দিন আগে এনেছিল, গোটা হাফ খাওয়া হয়েছিল সেই দিনই। আর 2 দিন উজ্জ্বল ছিল না বলে আমি কাটা হয়নি। তো উজ্জ্বল আর আমি তো খাই, সোনাই তো একটুও খায় না, তাই ভাবলাম আজকে তরমুজটা আমরা খেয়ে নিই। আর উজ্জ্বল ঘুমাচ্ছে বলে আমি কেটে কুটে একটু ফ্রিজে আবার ঠান্ডা করতে দিয়ে দিলাম, যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ পছন্দ করি আমরা। আর বিকালবেলা আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আরও সবাই যাবে, পার্লারের গ্রুপটা পুরোটাই যাব সিতির মোড় মেলায়। এখান থেকে অটো করে আমরা একসাথে সবাই সিতির মোড় গিয়ে মিট করব। আর এখন আমরা মেলায় চলে এসেছি, মানে মেলার বাইরের গেটে দাঁড়িয়ে আছি জয়ন্তীদি, আমি আর আমাদের মেয়ে দুটো। এখনও স্বপ্নাদি আর স্বপ্নাদির মেয়ে আসেনি। আর তখন আমি ভুল বলেছি, আমি বলেছি পুরো গ্রুপ বলতে প্রতিমাদি, রিঙ্কুদি, রুবিদি এরা কেউই যায়নি, কারণ এই গ্রুপ বলতে তো আমরা এদেরকেও সবাইকেই ধরি। তো এরা কেউ আসতে পারেনি, আমি, স্বপ্নাদি আর জয়ন্তীদি চলে এসেছি। আর দেখো, স্বপ্নাদি এখনও আসেনি বলে আমি আর জয়ন্তীদি সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি বলে, তো ভাবলাম চলো আমরা একটু চাটা খেয়ে নিই। আর বলতে বলতে স্বপ্নাদিও চলে এসেছে, তাই স্বপ্নাদিকে ডাকছিলাম। তো চলো মেলাটা ঘুরে নিই, ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগবে।
তো মেলাতেই এটা একটা কাশ্মীর সিটি করেছিল, তো এখানে গিয়েছিলাম। তো এখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। মেলা আমার অনেকবারই ঘোরা, তো এটাতে যাওয়া হয়নি। আজকে তো আমরা পাস পেয়েছিলাম, 4টে টিকিট ফ্রি ছিল, তো আমরা ঘুরে নিলাম। কিন্তু একদম ভালো লাগেনি আমার, মানে খুব বেকার জিনিস করেছে এখানটা, টিউলিপ গার্ডেন করেছে। তো চলো ওই বাইরে থেকে গরমে ঘুরে ঠান্ডায় ঢুকেছি, এটাই জাস্ট, এর থেকে বেশি কিছু লাগেনি। তাই আমরা খুব হাসাহাসি করছি আর কি করে নিচ্ছিলাম। তো আজকে বৃহস্পতিবার বলে সিদ্ধিমোড়ে অনেক খাবারের দোকানই বন্ধ ছিল দেখলাম, আর মেলাতে কিছু খাবো না, তার জন্য আমরা চলে এলাম মানে বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে, ডলফিন। তো ওখান থেকে ভাবলাম একবারে কিছু নিয়ে নিই, আমরা পার্লারে বসে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ মেলায় গেছি আর কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো হবে না। তো চলো এখন চলেও এসেছি পার্লারের মধ্যে, আর নিয়ে নিয়েছি এগ চাউমিন। আর সঙ্গে সঙ্গে দেখো আর একটা সদস্য এসেছে, যে স্বপ্নাদির যে ডগিটা ছিল, এই ডগিটা ওকে তো বাবার কাছে রেখে এসেছিলো। তো অনেকক্ষণ হয়ে গেছিলো, মেলাতে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছিলো বলে রাখতে পারছিল না, তাই ওকে পার্লারে দিয়ে গেছে। এই যে সায়ন ধরে রেখেছে মেয়েগুলো খাচ্ছে বলে, আর সায়ন একটু ফটোশ্যুটও করিয়ে নিচ্ছে ডগিটাকে দিয়ে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা।